শেষ ফোন কল। স্থান রাজশাহীর একটি শান্ত গ্রাম। সময় 2003 সালের একটি শীতের রাত। রাত প্রায় 11টা। চারিদিকে নিস্তব্ধতা। গ্রামের বেশিরভাগ মানুষ তখন ঘুমিয়ে। হঠাৎ রিনার ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। রিনা একটু দ্বিধায় পড়ে। এত রাতে কে ফোন করবে? ফোন ধরতে ওপাশ থেকে কাঁপা কণ্ঠ, আপা আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। রিনা ভয় পেয়ে যায়। সে জিজ্ঞেস করে, কে আপনি, কোথায় আছেন? কিন্তু লাইন কেটে যায়। পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ে। গ্রামের পাশে একটি ফাঁকা জায়গা থেকে এক তরুণীর মরদেহ পাওয়া গেছে। রিনার বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে গত রাতের ফোন কলটা মজা ছিল না, ছিল সাহায্যের শেষ চেষ্টা। পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে বেরিয়ে আসে মেয়েটির নাম ছিল তানিয়া। সে শহরে কাজ করত। কিছুদিন ধরে তার সহকর্মীদের সাথে ঝামেলা চলছিল। শেষ রাতে তাকে একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে যাওয়া হয়। কল রেকর্ড ঘেঁটে পুলিশ জানতে পারে মৃত্যুর আগে তানিয়া কয়েকজনকে ফোন করেছিল। তার মধ্যে একমাত্র রিনার ফোন ধরেছিল। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদে বের হয় ভয়ঙ্কর সত্য। তানিয়ার সহকর্মী রাকিব ও তার বন্ধুরা পরিকল্পিতভাবে তাকে ফাঁদে ফেলে, কারণ তানিয়া তাদের একটি অবৈধ কাজের তথ্য জেনে ফেলেছিল। সত্য প্রকাশের আগে তাকে চুপ করিয়ে দেওয়া হয়। কয়েক মাসের তদন্ত শেষে রাকিব ও তার সহযোগীরা গ্রেপ্তার হয় এবং আদালতে দোষী সাব্যস্ত হয়। একটা ফোন কল, একটা সুযোগ। যদি কেউ একটু আগে সাহায্য করত, হয়তো একটা জীবন বাঁচানো যেত। অপরাধ কখনো লুকিয়ে থাকে না, সত্য একদিন প্রকাশ পায়।